আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভিস টেকনিশিয়ান মোতালিব চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো নিসান এক্সটেল হাইব্রিড নিয়ে। আমরা এখানে 3টা গাড়ি নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন যে নিসান এক্সটেল হাইব্রিডগুলো নিয়ে আমরা অ্যাভেলেবেল কাজ করে থাকি এবং আমাদের কাছে স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল আছে। আমরা এই গাড়িগুলো গিয়ার নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন যে এই গাড়িগুলোতে ব্রেক সিস্টেম, এসি সিস্টেম এবং গিয়ার সিস্টেম নিয়ে কিছু প্রবলেম হয়ে থাকে। তো আমরা এই সমস্যাগুলো নিয়ে কাজ করি এবং আমাদের কাছে হাইব্রিডের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। এবং আমি নিজেও নিশান প্যাসিফিক মোটরসের সার্ভিস টেকনিশিয়ান ছিলাম, লং টাইম নিশানে কাজ করেছি। তো এবং অটোমোবাইলসে ট্রেনিংও করেছি। আপনাদের নিসান এক্সটেল হাইব্রিড নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজগুলো করে থাকি এবং আমরা আদার্স গাড়িগুলো নিয়েও কাজ করে থাকি। শুধু তাই না, আমাদের কাছে স্পেয়ার পার্টসও পাওয়া যায় হাইব্রিডের। আমাদের কাছে গিয়ার বক্স এবং ব্রেক বুস্টার, এসি কম্প্রেসার, এবিএস মডিউল অ্যাভেলেবেল পাওয়া যায়, হাইব্রিড ব্যাটারি। তো আপনাদের এই ধরনের পার্টস নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা ইভার কেয়ার হসপিটালের অপোজিটে, এম ক্যাপিটাল অটো সলিউশন, কমিশনার গলি। ইভেন আমাদের কাছে নোহা হাইব্রিড ইঞ্জিন উইথ গিয়ার বক্স কমপ্লিট রিকন্ডিশন আছে। আমাদের কাছে এবিএস মডিউল, টয়টার ব্রেক বুস্টারগুলো পাওয়া যায় এবং হাইব্রিড ব্যাটারিগুলো পাওয়া যায় টয়টার। আপনাদের হাইব্রিড ব্যাটারি বা চার্জিংয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে গাড়ির, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে হাইব্রিড ব্যাটারির সেলগুলো পাওয়া যায়, অরিজিনাল জাপানি রিকন্ডিশন এবং জাপানি ব্র্যান্ড নিউ হাইব্রিড ব্যাটারিও পাওয়া যায়। নিসান নিয়ে যদি কিছু বলি, আসলে বিশেষ করে গিয়ারের কিছু সমস্যার কথা আমি শেয়ার করি। অনেক সময় রানিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, অনেক সময় ইঞ্জিন থেকে বিকট শব্দ আসা। তারপরে এমন হয় যে হাইব্রিড সিস্টেম অনেক কম চলে, বেশিরভাগই ইঞ্জিনে চলে গাড়িটা। যখন হাইব্রিড থেকে ইঞ্জিনে যায় গিয়ারটা একটু ধাক্কা মারে এবং অনেক সময় আমি ডিতে দিয়ে রেখেছি, গাড়িটা সামনের দিকে অগ্রসর হয় না, গাড়িটা দাঁড়িয়ে থাকে। অ্যাক্সেলারেশন যখন দিই তখন গাড়িটা একটু সামনের দিকে মুভমেন্ট করে। এ ধরনের কিছু সমস্যা হয়ে থাকে। এবং ব্রেক নিয়ে যদি বলি, অনেক সময় আছে যে ব্রেক সিস্টেমটা হার্ড হয়ে যায়, ভিতরে একটা ওয়ার্নিং ল্যাম্প অন হয়ে থাকে এবং একটা বার্জার অন হয়ে যায় সাউন্ড। এবং এবিএসে আরও কিছু সমস্যা হয়।